রাজধানীর কাঁচা বাজারে স্বস্তির দেখা নেই। সবজি থেকে মুরগি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বাজারে ঢুকলেই দামের হিসাব মেলাতে হিমশিম খান ক্রেতারা, আর বিক্রেতাদের অজুহাতে নতুন করে যোগ হয়েছে সরবরাহ সংকট। নিত্যপণ্য কিনতে সাধারণ মানুষের রোজগার ভোগান্তি কতটা বাড়ছে দেখুন প্রতিবেদনে। নতুন মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর কাঁচা বাজার উত্তাপ ছড়াচ্ছে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজি থেকে শুরু করে সব নিত্যপণ্যের দাম এখনও চড়া। ঈদের পর জ্বালানি সংকট পরিস্থিতিতে পণ্যের সরবরাহ কমার অজুহাতে বাজার দরে আগুন আর ক্রেতার কপালের ভাঁজ। সবজির বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়া উচ্ছে ১০০ থেকে ১২০, পটল ৮০ থেকে ৮৫ এবং ঢেঁড়স ৭০ থেকে ৭৫ টাকা কেজি। ক্রেতারা বলছেন নিত্য ব্যবহৃত সবুজ শাকসবজির দাম বেশি হওয়ায় দৈনন্দিন খরচ বেড়ে চাপ বাড়ছে সংসারে। বিকল্প হিসেবে কম দামের সবজিও খুব একটা পাওয়া যাচ্ছে না। এটা মালামাল সংকটের কথা বলে, গাড়ির ভাড়া বেশি কথা বলে। বাজার তো অনেক দাম বেশি, মাছের দাম, সবজির দাম, সবকিছুর দামই বেশি। 720 টাকা কেজি, আর সোনালী কিনলাম হলো 420 টাকা। দামটা অনেক বেশি চড়া। বিক্রেতারা বলছেন সরবরাহ কম এবং পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ঈদের পরে মাঝখানে কিছুদিন কম ছিল, এখন 4-5 দিন ধরে আবার বাড়তেছে। চৈত বৈশাখ মাস আইলে প্রত্যেক বছরই দেশি মুরগির দাম হয়ে যায় 700, 750, 720 এরকম দাম থাকে 2 মাস। 750, 760, 770 টাকা এই দামই ব্যস্ত আছে। ডিম দই তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে সস্তা আছে। তবে ক্রেতাদের অভিযোগ বাজারে কোনো নিয়ন্ত্রণ না থাকায় অজুহাতে দাম বাড়ানো হচ্ছে। এতে সীমিত আয়ের মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বাজার মনিটরিংটা জরুরি, যেমন রোজার সময় ছিল। এসব বাজারে যারা সিন্ডিকেট আছে তাদের একটু নিয়ন্ত্রণ করা উচিত। অন্যদিকে মুরগির বাজার দরও চড়া। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজিতে, আর ব্রয়লার 180 থেকে 190 টাকায়, যা ক্রমাগত সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।